হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শার্নিকাস ক্রিয়েশন। আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে চলে আসলাম। এই ভিডিওটা ছিল আমাদের বাড়িতে গৃহপ্রবেশে। প্রভু জগন্নাথের কৃপায় আমরা আমাদের নতুন গৃহে গৃহপ্রবেশ করতে পারলাম, তার জন্য আমরা সকলে খুব আনন্দিত। তো বাড়িতে পুজোর জন্য মা দাদাকে অনেক কিছু আনতে বললেন। তার প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলি, দাদাকে মা কলা আনতে বললেন মিনিমাম 25 থেকে 45টা, 25টা মতো বলেছিল। আর দাদা ভেবেছে যে 125টা কলা লাগবে, সেই জন্য 125টা কলা নিয়ে চলে আসলাম। যাই হোক, চলুন এবার আমরা নতুন ঘরে যাই। সেখানে গিয়ে দেখি পুজোর কতটা কি আয়োজন করা হয়েছে। যেহেতু বাড়িতে মা আর কাকি দুজনে উপোস আছেন, তারাই পুজো সব জোগাড়যন্ত্র করছেন। আমি কিছুই করছি না, আমার মা তেমন জানাচ্ছেও না, কারণ আমার অ্যাকচুয়ালি মা আর কাকি ঘরে থাকলে আমাকে কিছু করতে হয় না। তো আমি অলরেডি গিয়ে দেখি যে মা ঘরটার একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছে, যেহেতু নতুন ঘর অনেক ধুলোবালি পড়েছিল। তারপরে ঠাকুরমশাই চলে আসে, আর ঠাকুরমশাই আসলে পুজো স্টার্ট করে দেয়। তবু আমি ঠিক ছিলাম না, অনেকক্ষণ পরেই আসলাম, দেখি ঠাকুরমশাই চলে এসেছিলো আর উনিও সব অ্যারেঞ্জমেন্ট শুরু করে দেয়। অ্যাকচুয়ালি বাড়িতে পুজো তো অনেক দিন পর, আর আমাদের বাড়িতে ঠিক বড় ঠাকুরের পুজো বা নারায়ণ পুজোটাও হয় না, আমি দেখছি না, দেখিনি। এবার এই প্রথমবার গৃহপ্রবেশের জন্য হচ্ছে। আগেও আমাদের ব্যারাকপুরে যে কাকাদের নতুন বাড়িগুলো আছে সেখানেও পুজো হয়েছে, আমার সেখানে যাওয়া হয়নি। মায়ের সবসময় যার মা এসব ব্যাপারে ভালো বুঝেন। আর কাকিকে দিয়েছে সব ফলগুলোকে ছাড়াতে, কাকি সব আস্তে আস্তে করছিল, আমি একটু গেলাম, তাই ভিডিও করে নিলাম যে সবাইকে দেখাবো বলে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ, এটা যে কত আনন্দের জাস্ট বলে বোঝার। আর আমার দাদা মেজদা তো স্কন সাধু, দাদা এসেই তো এখন ঘরটাকে কি সুন্দর তিলক পরিয়ে খুব সুন্দর করে রেখেছে। মা দাদাকে দিয়েই করিয়েছিল ফার্স্ট। এবার চলুন আমরা সকলে মিলে আরতি দর্শন করি, কারণ কথায় আছে ভোগ দর্শনেও নাকি পূর্ণফল লাভ করা যায়। সেই জন্য চলুন সবাই মিলে আমরা আরতি দর্শন করে নিচ্ছি। কাকির কাছে একটু ফোন করতে পারলাম না। তৎসরে কুণ্ডরে কাক্ষং সবাজ্যম অভ্যন্তরম শুচে নমশুচে 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 নম বিষ্ণু বিষ্ণু নম অদ্য আষাঢ়ে মাসে মিথুন রাশিস্তে ভাস্করে কৃষ্ণ শুক্লে বিষ্ণুপস্য অধ্যাসে পদ্ম পদ্মালয়ে শুভে সর্বার্থং কাইমং দেবী মা মহালক্ষ্মী। ওম শান্তি শান্তি শান্তি। ওম রস্তে ইন্দ্র বিদুস্রাব রস্তে উপশমিষ্মিতা রস্তে আত্রাক্ষর ओम सत्य ओम शांति ओम शांति 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 वेदी शांति ओम शांति ओम शांति ओम शांति যাই হোক, পুজোটা কমপ্লিট হয়ে গেল। এবার প্রসাদ বিতরণ করা হবে। মা প্রসাদ মাখতে খুবই ভালোবাসেন। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের পাশের বাড়িতে পুজো হলে তখনও মাকে দেখতাম যে সবার প্রসাদ মাখতে। মাকে আমি সবসময় দেখি, কারো বিয়ে হলে বা কারো বাড়িতে পুজো হলে মা সব দায়িত্ব কি সুন্দর করে সামলায়। এই প্রথমবার বাড়িতে আবার নতুন বাড়িতে পুজো। অ্যাকচুয়ালি আমাদের পাশে আরেকটা বাড়ি, তো আমাদের অনেকগুলোই বাড়ি হয়ে গেছে। মা সব কয়টা বাড়িতে নিজে খুব দায়িত্ব নিয়ে সব কিছু করেছেন। এবার বাড়িতেও, নিজের বাড়িতেও উনি একদম প্রসাদ টসাদ মেখে সবাইকে বিতরণ করছেন। আর অবশ্যই আমিও একটু সবাইকে বাড়িতে গিয়ে দিয়ে আসলাম, সবাইকে সার্ভ করলাম। অ্যাকচুয়ালি আমি সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম, প্রচুর রান্নাবান্না ছিল, যেহেতু আমার নতুন বৌদি বাড়ি এসেছেন তার জন্য অ্যারেঞ্জমেন্ট করতে হতো। সকালে নিরামিষ করা হয়েছিল, রথের দিন তো সবাই একটু নিরামিষ খাবে, সেজন্য সকালে আমি নিরামিষ ডাল ভাত আলু সিদ্ধ যা হয়েছে ওগুলো করে নিলাম। দুপুরবেলার জন্য যেহেতু বাড়িতে বৌদি এসছে, তো কাকি বলছে যে সবসময় তো আর আসবে না, তো ওর জন্য একটু ভালো রান্না বান্না কর। দুপুরবেলা ঠিক আমি মাছটুকু করে নিলাম। দাদা আমাদের সবার জন্য আমি রান্না করতে করতে আইসক্রিম নিয়ে আসলে অ্যাকচুয়ালি বৌদি আমাকে হেল্প করেছে। তারপর আমরা যেহেতু রাতে বেরিয়ে পড়বো, আর বৌদিকে রাখা হয়েছিল রাতে রথে দেখার জন্য। আমরা প্রত্যেকবার রথে ঘুরতে যাই, এবার শুধু যাওয়া হয়নি বলে আমরা সারাদিন বসেছিলাম। তারপর রাতে দাদা বলে যে বিকেলে যেহেতু বৌদি বাড়ি এসে চল আমরা ঘুরে আসি। এবার আমরা
আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে বৌদি বললো ফুচকা খাবে, তারপর আমরা ফুচকাটা নিয়ে নিলাম আমাদের শামসা বাজারের এখান থেকে। ফুচকা খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি অশোকনগর দিকে, কারণ যেহেতু ওখানটায় মেলা হচ্ছে আর এই প্রথমবার গেছি। দাদারা যেহেতু বাড়িতে থাকে না রথের সময়, সেজন্য আমাদের রথ তেমন ঘোরা হয় না। আগেরবার গিয়েছিলাম মেজদার সাথে, আমরা তখন গেছি সল্ট লেক গেছিলাম, ওখানে খুব মজা হয়েছে। আর এইবার ভাবলাম যে বেরোতেই মনে হয় পারবো না, যেহেতু বাড়িতে নিজেদের বাড়িতে পুজো হচ্ছে গৃহপ্রবেশের, সেজন্য আমরা বেরোতে পারবো না। তবুও আমরা বেরিয়ে পড়লাম বৌদি আসার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি বৌদি আমাদের জন্য লাকি, সেই জন্য হয়তো আমরা বেরিয়ে পড়তে পেরেছি। অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের কৃপায় আমাদের বাড়ির পুজোটা এত ভালোভাবে মিটেছে না, তার জন্য সত্যি খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি ঠাকুরমশাই বলেছেন খুব সুন্দর যজ্ঞ হয়েছে, খুব সুন্দর দিন ছিল। চলুন আপনাদের আজকে অন্যরকম একটা দৃশ্য দেখায়। এই দেখতে পাচ্ছেন, এইটা ছিল কি অশোকনগর গোলবাজার এরিয়ায় স্টেডিয়ামের কাছে। তো সেখানে আমরা অনেকবারে যখন ফাঁকা টাইম থাকতো বন্ধুদের সাথে আমরা চা খেতে চলে যেতাম এই অশোকনগর গোলবাজারের এখানটায় স্টেডিয়ামের কাছে, কারণ এখানে চায়ে না আলাদা একটা স্বাদের মাত্রা আছে জানেন তো। এখান থেকে চা খেতে যখন যায় সব সময় ভিড় থাকে, বাট জানি না আজকে রথ উৎসব বলে এত লোক ছিল, প্রচুর গাড়ি। শুধু এখানে নয় যে আমরা চা খেতেছি এখানে নয়, শুধু দেখুন আমরা যেখানে তেল ভরতে গেছি সেখানেও দেখি প্রচুর লাইন, এত লাইন যে আমাদের তেল ভরতে প্রায় 10 থেকে 15 মিনিট। আমরা কি করলাম, কলকাতায় গেছিলাম, এইসব জায়গাগুলো অশোকনগর এরিয়াতে যায় না, কারণ থাকতো না, হাবড়াতে এসেছি খুব কম সময়, এই 7 বছর হয়েছে হাবড়াতে গিয়েছিলাম, তার আগে আমরা কলকাতাতে ছিলাম, সেই জন্য আমাদের এই জায়গাটা উপভোগ করা হয়নি। আর জানেন সবথেকে সুন্দর বিষয় কী ছিল, মেলাতে এসে এত গাছ দেখেছি, খুবই সুন্দর গাছগুলো, আর সবাই এত কেনাকাটি করছে। আমি এই প্রথমবার দেখলাম মেলাতে এসে এত গাছ বিক্রি হচ্ছে, এত সুন্দর কেনাকাটা হচ্ছে। অ্যাকচুয়ালি রোড সাইডে তো তেমন একটা বড় কিছু হয় না, কিন্তু রোড সাইডে প্রচুর দোকান বসেছে। আর দেখুন তো কেউ চিনতে পারেন কি না, এটা হচ্ছে সেই টাকার ব্যাংক যেটা আমরা ছোটোবেলায় খুব রাখতাম। আমি ফার্স্টে দেখে মেলাতে গিয়ে দেখি আমি খুব নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দাদা বলছে এখন তো তুই বড় হয়ে গেছিস। দেখুন মেলাতে এসছি, মিষ্টিমুখ না করলে তো ঠিক নয়, তো আমরা সেখান থেকে কিছু জিলিপি আর হচ্ছে বোঁদে নিয়ে নিলাম। তারপরে সেগুলো নিয়ে আমরা বাড়ি, এগুলো আমাদের জন্য নয়, ঠাম্মা মা ওদের জন্য। যাই হোক আমরা এবার অরুণ আইসক্রিম নিয়ে নিলাম গোলবাজারে গিয়ে। সেখান থেকে শুধু আমরা আইসক্রিম খাইনি, আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে একটা পারফিউমের দোকান, এত ভালো তাদের ব্যবহার, এত সুন্দর। আপনাদের সামনে সেই ভিডিওটা আনবার, আপনারা সত্যিই সেখান থেকে কিনতে পারেন, ভীষণ ভালো। সেখানে ব্র্যান্ডেড সব মাল পাওয়া যাবে, মানে পারফিউমের অনেক প্রোডাক্ট আছে, আপনার যে কোনো সময় নিতে পারেন। তো আমাদের বেশি কিছু কেনা হয়নি, এই কটা জিনিস নেওয়া হচ্ছে, একটা পারফিউম, 3টে লিপস্টিক কেনা হয়েছে, আমরা সেখান থেকে এগুলো নিয়ে চলে এসেছি। অবশ্যই আমি আপনাদের সেই পুরো ভিডিওটা দিলাম, তারা ভীষণ ভালো ব্যক্তি ছিলেন। যাই হোক এবার আমরা আমাদের বাড়ি চলে আসার পালা, অনেক রাত হয়ে গেছে, মিনিমাম 10টা বেজে গেছে, তাতে আবার আমরা রাস্তা হারিয়েও ফেলেছিলাম। বাড়িতে এসে আবার বৌদিকে মেহেন্দি পড়াতে হচ্ছে ঠিক রাত 2টো অবধি। তো এভাবে আমাদের রথের দিনটা কেটে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে।